যে জায়গাটায় থাকতে চোখের শান্তি হয়, সেখানে হয়তো মনেরও শান্তি লাগে, তাই না? এমন জায়গায় থেকে যদি ৩ বেলার জায়গায় ২ বেলা ভাত আর মোটা কাপড় পরেও থাকতে হয়, আমার মনে হয় সেটা মন্দ কিছু না। আমি ঠিক এমনই একটা জায়গায় বেড়াতে গিয়েছিলাম। সেটা হলো আমার মেজো মামার বাড়ি। আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমরা সবাই অনেক ভালো আছি। আমার মামারা অনেকগুলো ভাই। তো তারা দেখা যায় এক বাড়িতে কয়েকজন থাকে, আবার কেউ আলাদা, আলাদা বাড়ি করেছে। মেজো মামাদের বাড়িতে কমই যাওয়া হয়। তাদের বাড়িটা যখন থেকে এখানে করেছে, তখন থেকেই আমার জায়গাটা এত পছন্দ। তো সকালবেলা জাস্ট একটু চা রুটি খেয়েই তারপরে গোছল-টোছল করে রেডি হয়ে তারপরে মেজো মামাদের বাড়িতে চলে গিয়েছিলাম। আসলে আমাদের মেইন রোড থেকে তাদের বাড়িটা খুব বেশি দূরে না হলেও বাড়িটার আশেপাশের জায়গাগুলো এত সুন্দর যা বলার মতো না। এই যে বাবু এসেই তার মামা তাকে একদম গরু দেখাতে নিয়ে মাঠে চলে গেল। তাদের পুকুর, হাঁস, মুরগি, গরু সবকিছু তাদের নিজেদের। এই যে সবজির বাগান, তাদের এমন কোনো সবজি নাই যেটা তাদের আসলে না হয়, এমন কিছুই নয়। সবকিছু তাদের নিজস্ব বাগানেই জন্মে থাকে। তাদের সবকিছু অর্গানিক ফুড একদম তারা ধান তাদের খেতে হয়। এই যে সবজি, আমি যখন গিয়েছি তখন তো আসলে শীতকাল না এখন, বাট এখনও তাদের শীতকালীন সবজিগুলো একদম ভরপুর পাওয়া যাচ্ছে। এর আশপাশের এই জায়গাটুকু মোটামুটি অনেকখানি জমি তাদের মেজো মামাদের নিজেদের। আর এই যে বড় একদম মাঠ দেখা যাচ্ছে, এই মাঠের প্রায় অর্ধেকের মতো জমি আমার মামাদের। সব মামাদের মিলিয়ে আসলে নানা কিনেছে, হয়তো কিছু মামারা করেছে। এসে আমি কাপড়-টাপড় চেঞ্জ করে আমি আমার মামাতো ভাইয়ের একটা ছোট্ট বাচ্চাকে নিয়ে একটু বাহিরে বের হয়েছি। একদম গ্রামের ভিতর দিকে যে রাস্তাগুলো যায়, ওই রাস্তাটায় বের হয়েছি। ও আবার দেখাচ্ছিল যে এগুলো আমাদের জমি, ওগুলো আমাদের জমি। তো আমি তো আসলে চিনি না ওরকম, কারণ সচরাচর ওরকম যাওয়া হয় না গ্রামের ভিতরে। তো যেহেতু গিয়েছি তাই আমি দেখতেছিলাম, আর আমার বেশ ভালো লাগছিল। একদম সবুজ প্রকৃতি, চারদিকে সবকিছু সতেজ। এত সুন্দর মাশাআল্লাহ, যা বলার মতো না। যদিও আমি দুপুরবেলায় বাহিরে বের হয়েছিলাম, রোদ ছিল, তারপরও আমার খারাপ লাগেনি। এই যে আমার মামাদের পুরো বাড়িটা মাশাআল্লাহ একদম কমপ্লিট একটা গেরস্ত বাড়ি। তারপরে দুপুরবেলা খেয়ে-দেয়ে, বাড়ির ভিতরে তো ক্লিপ নেইনি, খেয়ে-দেয়ে বের হলাম কি আসলে কালেক্ট করা যায়। তো তাদের বড়ই গাছ থেকে ২-১টা টুকটাক বড়ই পেয়েছি, সেটাই পেড়ে খেয়ে নিলাম। এত মিষ্টি ছিল বড়ইগুলো। তারপরে দেখলাম আমলকি গাছে এত আমলকি ধরেছে, অনেক আমলকি ধরেছে। তো এই যে আমার ভাইয়ের ছেলেটা ও বলছিল, আন্টি আমি তোমাকে পেড়ে দিই, কত নিতে চাও, অনেক নিয়ে নাও। আবার গল্প করছিল আমার বন্ধুরা এসে নিয়ে যায়, অমুক নিয়ে যায়, তমুক নিয়ে যায়। তো যাই হোক, ছোট মানুষ সে এই যে লাঠি দিয়ে পারছিল, আর আমি এগুলোকে কুড়াচ্ছিলাম, কুড়িয়ে এক জায়গায় জড়ো করছিলাম। তো আমরা এটা পারতেছি দেখে আমার ছোট ভাই মানে মামার ছোট ছেলে, সে আবার ভাইয়া এসে আবার আমাদের কিছু পেড়ে দিচ্ছিল, বলছিল দাও আমি পেড়ে দিই। এই তো তারপরে গল্প করতে করতে সন্ধ্যা হয়ে যায়, দেন আমরা বাসায় চলে গিয়েছিলাম। তো আজকে এই পর্যন্তই। এই মুহূর্তে যারা আমার ভিডিওটা দেখছেন তারা কাইন্ডলি আমার ভিডিওটাতে একটা লাইক করে দিবেন। আপনার একটা লাইক আমার ভিডিওটা আরো অনেক মানুষের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটা অবশ্যই কাইন্ডলি একটু সাবস্ক্রাইব করে দিন। সে থেকে আমাকে অবশ্যই সাপোর্ট করুন।